অনুরোধ করব, জোর করে তো ধর্মে আনা যাবে না, যে আপনি হাসিবুল চিশতিকে কোন কোন কাজে ঘৃণা করেন। তো সে জয়গুরু বলে। জয়গুরু বলাটা যদি কোরআন বিরোধী হয় তাহলে জয়গুরু বলা যাবে না, তার আয়াত থাকতে হবে। তো তুমি হাসিবুল চিশতিকে প্রশ্ন করো, জয়গুরু বলা যাবে না মারবে, কোরআনে কোনো আয়াত নেই। বরং জয়গুরু না বললে তুমি শয়তান। কেন? আমি গবেষণা করে দেখেছি যে আল্লাহর গুণবাচক নাম গুরু, রসুলের গুণবাচক নাম গুরু। আমরা যারা গুরু ধরেছি তারাই তো জয়গুরু বলি নাকি? যে জয়গুরু বলে না তার কি কোনো গুরু আছে? তো শয়তানের তো কোনো গুরু নাই, সে কি তোমার জয়গুরু বলবে নাকি? তোমারও কোনো গুরু নাই, শয়তানের কোনো গুরু নাই, তাহলে শয়তান তোমার বড় ভাই। তুমি আবার জয়গুরু বলবা কেন? আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার গুরু, আর আল্লাহ আমার বয়ান শিক্ষা দিয়েছে সৃষ্টির লগ্নে, তিনি আমার গুরু। এখন আল্লাহ রসুল দুটোকে একাকার করে আমি জয়গুরু বলি, এটা তোমার ভালো লাগে না, তাহলে তুমি আল্লাহর দলেও নেই, রসুলের দলেও নেই। শয়তান জয়গুরু বলে না, তোমারও ভালো লাগে না, তুমিও বলো না, তো তুমি শয়তানের দলে। হাসিবুল চিশতি জয়গুরু নাই মেনে নিলাম, কিন্তু যে মোষ গেছে, আরে মোষ রাখাটা তো আমি কোরআন গবেষণা করার আগে তো মোষ কাটতাম। এই গ্রামের যারা আমাকে দেখেছে, আমি তো মোষ কাটিয়ে পাগড়ি টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়াতাম। আমি যখন কোরআনের ভিতরে গবেষণা করে দেখলাম যে মোষ কাটা হারাম। মোষ কাটা হারাম কেন বললাম? আল্লাহ নিষেধ করলো যে আল্লাহর সুন্নত প্রাচীন কাল থেকে যেটা চলে এসেছে এটা তোমরা পরিবর্তন করো না। সূরা আল ফাতির 23 নম্বর আয়াত। তাহলে আল্লাহ পাকের দেওয়া সুন্নত এই মোষ আল্লাহ বললো কাটা যাবে না, হারাম। যদি কাটি তাহলে কাটা হারাম হয়ে গেল না? আল্লাহ নিষেধ অমান্য করাই তো হারাম। তো তুমি মোষ কাটিয়ে হারাম খাচ্ছ, আল্লাহ পাকের নিষেধ অমান্য করে তুমি হারামের দলে চলে গিয়েছো, আর আমি মোষ রাইকে হালালের দলে আছি, কারণ আল্লাহ তো এটা জায়েজ করেছে। তুমি বলো নবী তো এটা না জায়েজ করেছে। আরে মূর্খ, আল্লাহ যেটা জায়েজ করে হালাল করে, নবী যদি সেটা হারাম করে, তাহলে হারামের মালিক কয়জন হয়ে যায়? দুইজন হয়ে যায় না? সৃষ্টির স্রষ্টা একজন, হারামের মালিকও একজন। নবী যদি আলাদা কিছু হারাম করত, তাহলে সূরা তাহরিমের 1 নম্বর আয়াত খুলে দেখো। আল্লাহ বলছে, হে নবী, আমি যা জায়েজ করেছি হালাল করেছি তা তুমি হারাম করতে পারো না। তাহলে আল্লাহ দিল পছন্দের জায়গায় মোষ, পিটিও তো দিতে পারতো, পিটি দিতে পারতো না? এ মুখের কাছে দিল কেন? তার পছন্দ হয়েছিল তাই তো দিয়েছে। তাহলে আল্লাহর পছন্দ জায়গায় আল্লাহ মোষ দিয়েছে। নবী যদি এটা হারাম করে, তো তাহলে আল্লাহ পাকের পছন্দের জিনিসটা নবী অপছন্দ করলে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের কথা সে তা মানলো না। এই জন্য নবী এটা হারাম করে নাই। অনেকে বলে সূরা তাওবার 29 নম্বর আয়াত যে আল্লাহর নিষেধ নবীর নিষেধ, আল্লাহ নিষেধ করেছে একটা, নবী নিষেধ করেছে আর একটা। আরে মূর্খ, তা না। আল্লাহর নিষেধ আর নবীর নিষেধ একই। আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা যারা অমান্য করলো, যেমন আল্লাহ নিষেধ করেছে মোষ কাইটো না, তুমি তাবলীগ আল হাজী সাহেব, জামাত ইসলাম চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরসি, হিজবুত তাহরীর, হেফাজত ইসলাম, কাদিয়ানী, টুপি পাগড়ি জুব্বা ধরা, মোষ কাটা, সব আদম সেজদা বিরোধী কাফের। এরা তো মোষ কাটে আল্লাহ পাকের নিষেধ অমান্য করে ফেলল। এই আল্লাহ পাকের নিষেধ অমান্য করার পরে তুমি তো কাফের হয়ে গেছো। এখন আমি হাসিবুল চিশতি আবার তোমার কাছে যাই বলছি, দেখো আল্লাহ নিষেধ করেছে মোষটা কাইটো না, তুমি আল্লাহ নিষেধ অমান্য করে মোষ কাইটে ফেলেছো, আজকে থেকে আর মোষটা কাইটো না। তাহলে বাদ দাও তোমার আল্লাহর কথা। মোষ আমি কাটবই, কারণ আমি মোষ চাইকে দিলি তো নবীর দলে চলে যাবো, আমি নবীর দলে যাব নাকি? এই জন্য বলি, ওই লোকটা আল্লাহর নিষেধ অমান্য করে মোষ কাটলো, আর হাসিবুল চিশতি রসুল হয়ে
তাকে কোরআন গবেষণা করে বলে দিল যে তুমি মোষ কাটো না, এই লোকটা রসুলের কথা অমান্য করে মোষ কাটলো, তাহলে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ রসুলের নিষেধ অমান্য করে। সূরা তোবার 29 নম্বর আয়াতের সালে ওই লোকটা কাফের। বলছে নিজের খাই আর বুঝলিব কত। বলছে তা নাই বুঝলাম, মোষ টাকা নাই কোরআনেরই কথা। যে তোমরা এই যে বাদ্যযন্ত্র বাজাও, বাদ্যযন্ত্র বাজানো যাবে না এই মর্মে তো কোরআনের কোনো আয়াত নেই, বরং বাদ্যযন্ত্র বাজানো যাবে কথার আয়াত আসছে। কিভাবে আসতে আসছে? আমি কোরআন গবেষণা করে দেখলাম সূরা দাহর 26 নম্বর আয়াতে বলছে তুমি রাতের কিয়দ অংশ সেজদা করো আর রাতের দীর্ঘ সময় আল্লাহ পাকের স্তুতি গান করো। ছাব্বিহু মানে সন্তরণ গান, স্তুতি গান, গুণগান। সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলছে ছাব্বিহু মানে গুণগান, স্তুতি গান। তো দীর্ঘ সময় গান করতে বলা হচ্ছে, তবে দীর্ঘ সময় গান করতে যাই যদি ঢোল একটু বাজাই তাহলে আমার গান বাজনাটা জমে ভালো নাকি? তো তাহলে তুমি ঢোল বাজাবা করে, আরে বাজাবো না করে তার আয়াত তো নাই, বাজানোর নিষেধ তো নাই। আমার স্তুতি গান করতে ঢোল বাজালে বাদ্যযন্ত্র বাজালে আমার ভালো গানটা ভালো জমে, এই জন্য আমি করি। কেন করি? সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াত দেখেন যে তুমি আল্লাহর স্মরণে একনিষ্ঠ ভাবে নিমগ্ন হও। তা আমি এমনি এমনি গান করলে আমি নিমগ্ন হতে পারি না। যখনই আমি বাদ্যযন্ত্র সহকারে আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের প্রশংসা গীত ও গান করি, তখন আমি একনিষ্ঠ ভাবে তাতে নিমগ্ন হয়ে নাচানাচি করি। তুমি তো তখন নাচো না। হ্যাঁ, এই জন্য আমরা এই গান বাজনা করি যা তোমার পছন্দ হয় না। আসলে আমাদের কোনো কিছুই তোমার পছন্দ নয়, কারণ আমরা হচ্ছে ধর্মগত ভাবে হুসাইনির দলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে, আর তুমি তো নবী বিরোধী ওই শয়তানের দলে। প্রত্যেক নবীর শত্রু আছে শয়তান। সূরা আনামের 112 নম্বর আয়াত। কেন সে শয়তান? সে আদম সেজদা করে না শয়তান, আর আদম সেজদার পক্ষে আছে নবী, তাহলে নবীর শত্রু হবে না শয়তান? এবং তুমি ওই নবীর শত্রু মাবিয়ার বংশধর এজিদের দলে। হুসাইনের কতল করলো যে মাবিয়ার পুত্র এজিদ, তুমি সেই দলের মস্কাটা দল, তো তোমার তো আসিফ চিশতির কথা ভালো লাগবেই না, তুমি তো নবীর শত্রু। তোমার নবীর শত্রু তুমি তো আগে ছিলে, তুমি তো মোষ কাটতে দেখতাম। আমি যেদিন জানলাম যে এরা যে এজিদের দল, সেদিন থেকে আমি বেরিয়ে আইছি। তুমি তো বেরিয়ে আসনি, কারণ তুমি জন্মসূত্রে যে ধর্মের ভিতরে আছো ওই ধর্মটা পাইলে কনে? তোমার বাপদাদা 14 পুরুষ থেকেই তো আইয়েছে। যে বাপদাদা 14 পুরুষ তো আগে তো এজিদের দলই ছিল। কারণ কারবালার পরের থেকে কি আর কোনো ধর্মযুদ্ধ হয়েছে নাকি যে এজিদের ধর্মের সাথে যুদ্ধ করে হুসাইনি দল জয়লাভ করেছে, তারপরে আমরা বাপদাদা থেকে সে হুসাইনি ধর্ম পাইছি? তা তো না। তুমি একেবারে যদি না বোঝো তো কিলি কোনদিন কাঁঠাল পাকানো যায় নাকি? তুমি না বুঝতে চাইনি তো আমি বুঝাতে পারবো না। তোমার একজন যদি আমার যদি কেউ বুঝাতে পারে আমি বড় গরু দিয়ে দেবো। মেয়ে লোকটা খুব কান্নাকাটি করছে যে তুমি বড় গরু দিয়ে দিলে, তো আমি বুঝবো না, আমার বুঝাতে পারবে না, আমার বড় দামরা যাবে না। তো তুমি তো সেই রকম লোক। আমি এত করে বলছি, কারবালার পর থেকে আর কোনো পরিবর্তন হয় নাই। তোমার ওই মোষ কাটা বাদ্যযন্ত্র বিরোধী 5 ওয়াক্ত নামাজ রোজা টুপি পাগড়ি জন্য সব এজিদের দল। এজিদের দল থেকে বেরিয়ে আসতে হলে তোমার মোষ রাখতে হবে, জয়গুরু বলতে আদম সেজদা করতে হবে। হ্যাঁ, এছাড়া তুমি এই 5 ওয়াক্ত নামাজে দড়ি বেড়ালো তোমার কোনো পরিত্রাণ নাই। আমি বলি যে আজকের যে দিন, মৃত্যুর পরের জগৎ সম্পর্কে তুমি যে ভুল পথে আছো আমি স্পষ্ট প্রমাণ করে দেব। মৃত্যুর পরের গায়েব জগৎ, এই গায়েব জগতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা নম্বরের 65 নম্বর আয়াত। মৃত্যুর পরে গায়েব জগতের খবর নবীও জানে না। সূরা আনামের 50 নম্বর আয়াত, সূরা আরাফের 188 নম্বর আয়াত। তাই নবী ওহী ব্যতীত কাউকে কোনো বিষয়ে সতর্ক করে নাই। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত।
তাহলে গায়েব জগৎ, মৃত্যুর পরের জগৎ সম্পর্কে নবী ওহী ব্যতীত কাউকে সতর্ক করে নাই। আর তোমরা যে বলছো মান রাব্বুকা মান দিনুকা মান হাজা রাজুল, 3টি প্রশ্ন করে ইমান পরীক্ষা করা হবে, এটা তো কোরআনে কোনো জায়গায় আসে নাই। তুমি কার কাছ থেকে পাইলে? ও তো নবীর হাদিস। নবীও তো গায়েব জানে না, আর নবী তো ওহী ব্যতীত কোনো সতর্কই করে নাই। তাহলে নবী যদি ওহী ব্যতীত তোমার মান রাব্বুকা মান দিনুকা বলে, তাহলে সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত তিনি মানে নাই, মিথ্যা হয়? তা তো হবে না। তিনি ওহী ব্যতীত কাউকে সতর্ক করেই নাই। আর মান রাব্বুকা মান দিনুকা যেহেতু কোরআনে আসে নাই, তাহলে ওটা নিশ্চয় ওহী ছিল না, তাই কোরআনে আসে নাই, তাই তো দোস্ত? তো তোমরা যে শয়তানের দলে আছো, এই মান রাব্বুকা মান দিনুকা মুখস্থ করাই ওই আত্মবিশ্বাসে বিশ্বাসী হয়। এটা প্রমাণ হয় যে মান রাব্বুকা হচ্ছে শয়তানের কথা। তোমরা সবাই সেই শয়তানের কথার মধ্যে ভোট দিয়ে আছো, তোমরা সব শয়তানের দলই রয়েছো। তো এর বেশি আর বলবো না। কথা হচ্ছে যে আমরা জন্মান্তরবাদে বিশ্বাস করি, বলবো হিন্দুরা বলে জন্মান্তরবাদ। হাসিবুল চিশতি এমএ পাস করে, আরবিতে এমএ পাস করে, কোরআন গবেষণা করে এই জন্মান্তরবাদ নিয়ে আসলো। তাহলে হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য মরছে গেছে নাকি? আমরা মূর্খ। সূরা মাইদার 60 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলছে, যাদের প্রতি আল্লাহ লানত করেছে, রাগান্বিত হয়েছে, তাদের মৃত্যুর পরে কতকে শুয়োর কতকে বানর বানানো হবে। শুয়োর বানর তো এই জন্মে মানুষ ছিল, ওই জন্মে শুয়োর বানর হইলে, তাহলে আবার তোমার জন্ম জন্মান্তরে ঘুরে ফিরে আবার মানুষ হতে হবে। এক একটি জীব থেকে এক একটি মানুষ। সূরা নেসার 1 নম্বর আয়াত, সূরা আরাফের 189 নম্বর আয়াত, সূরা ফাতির 6 নম্বর আয়াত। এক একটি জীব থেকে এক একটি মানুষ। এখানে তাফসীরে আসছে, বর্তমান অনুবাদে আসছে ব্যক্তি। যদি বলতো এক একটি ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সেখানে রাজুলুন শব্দ আসছে, রাজুলুন মানে ব্যক্তি, কিন্তু আয়াতে আসছে একটি নফস। নফস মানে জীব। এক একটি জীব থেকে এক একটি মানুষ। সূরা লুকমানের 28 নম্বর আয়াত দেখেন, একটি জীবের উত্থান পতন জন্ম মৃত্যু, প্রত্যেক মানুষের ওই জন্ম মৃত্যু একই জীবের মতোই। তাহলে কি জীব থেকে মানুষ আসছে না? দুইবার জন্ম দুইবার মৃত্যু। সূরা 40 নম্বর সূরার 11 নম্বর আয়াত, দুইবার জন্ম কখন হলো, দুইবার মৃত্যু কখন হলো? যদি আদম আলাইহিস সালামের ক্ষেত্রে দুইবার মৃত্যু হয়, তো সেটা কিভাবে প্রমাণ করবেন? যদি আপনি আদম আলাইহিস সালামের জন্মের আগে একটা মৃত্যু না হয়, আদম আলাইহিস সালাম জন্মের আগে সে বানর ছিল কিংবা একটা জীবে ছিল, সেই বানরের মৃত্যু হইল, মৃত্যুর পরে সেই আত্মাটা দিয়ে আদম তৈরি হইলো, তাহলে আদমের কয়বার মৃত্যু হইল গো? দুইবার। আমি যেই জন্মে আসছি, এক একটি জীব থেকে এক একটি মানুষ এসছে, ওই জীবের মৃত্যু হওয়ার পরেই তো আমরা হয়েছি। আবার এই জন্মে এসে জন্ম মৃত্যু হবে। সূরা বাকারার 28 নম্বর আয়াত খুলে দেখেন, যেহেতু সময় আছে তাই বলছি। আরে তুমি তো মৃত ছিলে, মৃত্যু কথা আসছি কেন? মৃত্যু কথা এসে প্রমাণ হয় আগে তোমার জীবন ছিল, না হলে মৃত্যু কথা আসবে কেন? আমি হাসি বলছি, তোমার বোঝানোর স্বার্থে বলছি। এখানে একটা ইট পড়িয়া আছে, মরা ইটকে বলছে নাকি? ওটাও তো নির্জীব। আবার একটা বিড়াল মরি পড়িয়া আছে, ওটাও তো নির্জীব। মরা ইট তো বলছে না, বলতে মরা বিড়ালটা রে। তার মানে কি বিড়ালের আগে জীবন ছিল, তাই মরা শব্দ আসছে। আর ইটের আগে জীবন ছিল না, তাই এখানে মরা ইট বলে নাই। সূরা বাকারার 28 নম্বর আয়াতের দৃষ্টি আকর্ষণ করে, আই ক্যান চ্যালেঞ্জ অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা তো মৃত ছিলাম, তার মানে আমরা জীব দেহে মৃত্যুবরণ করার পরে আমরা আবার এই মানব দেহে আইছি। আমরা আবার মৃত্যুবরণ করব, আবার জীবিত হব, আবার মৃত্যুবরণ করব, আবার শেষ মৃত্যুর পরে আল্লাহর দিকে ধাবিত হব। সূরা বাকারার 28 নম্বর আয়াতটা পড়েন না? দেখেন না জন্মান্তরবাদ স্পষ্ট? হাসিবুল চিশতি কোরআন গবেষণা করে যে সমস্ত তথ্য নিয়ে আসছে, আপনার সাথে না মিললে নিশ্চয়ই জানবেন আপনি কাফের। কোরআন বিরোধী লোকগুলাই তো কাফের। হাসিবুল চিশতির প্রত্যেকটা পদক্ষেপ যদি আপনার কোনো না কোনো কারণে ঘৃণার চোখ হয়, তাহলে আপনি এখনো কাফের অবস্থায় আছেন। হাসিবুল চিশতি একমাত্র ব্যক্তি বিশ্বের ভিতরে যিনি রসুল দাবি করেছে। আমি যখন ডাউকি স্কুলে মাস্টারি করতাম, তখন আমাকে এইখানে পূর্বপাড়ার ওই যে একটা মূর্খ আছে না, হ্যাঁ, সুবান, তোমার এই যে উসমান মূর্খ আর ফরিদপুরের হায়দার মূর্খ, এই দুইজন মিলে প্রচার করলো যে হাসিবুল চিশতি নবী দাবি করে। মন্টু চেয়ারম্যান আমার বই নিয়ে ইয়েতে জমা দিল,
চুয়াডাঙ্গা আলেমন আমাদের কাছে দেখেন তো ইনি নবী দাবি করেছে কিনা এই লেখার ভিতরে। তারা বললে যে না, ইনি নবী দাবি করে না, ইনি রসুল দাবি করেছে। আরে মিথ্যাবাদী দল, হাসিবুল চিশতি রসুল দাবি করেছে, এটা না বলে তুমি নবী কথা যোগ করলে কেন? তার কারণ তুমি নবীও চেনো না, রসুলও চেনো না, তুমি তো মূর্খ। ওই উসমান কয় ডিগ্রি নিয়েছে হাসিবুল চিশতির সাথে বিরোধ করতে আসে? আমাদের গ্রামে কিছু ওই যে ইব্রাহিম মৌলভী আসে, ওটা তাজা মূর্খ। ওর কি ডিগ্রি আছে যে হাসিবুল চিশতির গ্রামে এসে কোরআন বিরোধী কথাবার্তা বলে? যত সমস্ত মূর্খ এই গ্রামটাকে বিভ্রান্তির দিকে ঠেলে যাচ্ছে, আর এই গ্রামের লোক মূর্খের মতন তাদের দলে যাচ্ছে। আমি এখনো বলি কুল্লি নাফ যায়কাতুল মাউত, প্রত্যেকের মৃত্যু হবে, মৃত্যুর পরে সকলকে আযাব গজবে গ্রেপ্তারি হবে যদি আপনি মোমেন না হন। আর মোমেন হয়েছেন কোথায়? আপনার বর্তমান একজন গুরু হবে, তিনি রসুল। এই বর্তমান সম্মুখ গুরুকে যারা রসুল হিসাবে আদম সেজদার সাথে সামিল হয় নাই, তারা সব কাফের। আর এই কাফেরের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। এই জাহান্নামের পথ থেকে ফিরে এসে আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত হয়ে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে ওটাকে স্বীকার করে সেখানে সেজদা দিবেন। তার মানে আপনি আল্লাহ স্বীকারকারী। আল্লাহ স্বীকার না করে আপনি সেজদা দিতে পারেন না। আমরা আমার গুরু নিজামের নিজাম আমার স্বয়ং রসুল, রসুলের হাতের ভিতরে আল্লাহর হাত আমি স্বীকার করে সেখানে সেজদা দিয়েছি। আমরা হচ্ছে আল্লাহ স্বীকারকারীর দল। এখনো সময় আছে, আপনারা দ্রুত এসে বায়াত গ্রহণ করেন। হাসিবুল চিশতি হারিয়ে গেলে আর সুযোগ পাবেন না। দরুদ আল্লাহ।